মুখের হাসিটাই সেটার প্রমাণ করে। এটা শুনে আমার মেজাজ একটু শান্ত হল। আমি মনে মনে ভাবলাম, ঠিক আছে দিদি, বিয়ের দিন সবটুকু আনন্দ তুমি বুঝতে পারবে। আমি একটু রাগ করেছিলাম। দিদি বললেন, তোমাদের বিয়ের ঠিক পরের দিনই তো বাচ্চাদের পরীক্ষা, আর আমার স্বামীরও খুব জরুরি কাজ আছে, তাই বেশি দিন থাকা সম্ভব না। আমি একটু অভিমানে বললাম, তাহলে দিদি বিয়েটা কয়েকদিন পিছিয়ে দিলে কেমন হয়? দিদি হেসে বললেন, না রে, এটা সম্ভব না। এই শুভ লগ্নে যদি বিয়ে না হয়, তাহলে পরের 4 মাস কোনো শুভ সময় নেই। বলতো, বিয়ে কি 4 মাস পিছিয়ে দেওয়া যায়? তোমরা কি 4 মাস অপেক্ষা করতে পারবে? আমি চুপচাপ ভাবতে লাগলাম। নিজের ব্যাপারে জানি না, তবে বাবার কথা ভেবে মনে হলো, উনি তো 4 দিন তো দূরের কথা, 4 ঘন্টাও না থাকতে পারেন। এরপর দিদি বললেন, আসলে ভাইয়া ট্রান্সফার করানোর চেষ্টা করছেন। কিছুদিনের মধ্যে তো তোমরা এখানেই চলে আসবে। তখন তো আমরা সবাই একসঙ্গে থাকব। আমি হাসিমুখে বললাম, ঠিক আছে দিদি, তুমি যেমন বলবে। আমার তো এত আনন্দ হচ্ছে যে ভাষায় বোঝাতে পারব না। দিদি মজা করে বললেন, এই আনন্দ কি আমার জন্য বেশি, না তোমার হবু স্বামীর জন্য? আমি হেসে বললাম, দুজনের জন্যই। দিদি আবার হাসতে হাসতে বললেন, তাহলে তোমার নতুন জীবনের জন্য প্রস্তুতি নিয়ে রাখো। আমি বললাম, প্রস্তুতি আবার কি? তুমি এলে সব বুঝিয়ে দিও। তুমি তো শুধু আমার দিদি নও, আমার সেরা বন্ধুও। দিদি হেসে বললেন, আহা, আমার ভাইয়ের বউ মানে এত দোস্তানা। বেশ বেশ। দিদি কথা শুনে আমি হেসে ফোন রেখে দিলাম। এরপর পাপার ফোন ফেরত দিতে তার রুমের দিকে যাচ্ছিলাম। কিন্তু আজ রাতে বাবার রুমের দিকে যেতে আমার বুকটা অদ্ভুতভাবে ধকধক করছিল। রাতে বাবার ঘরের দিকে যেতে আমার বুক ধকধক করতে লাগল। মনে হচ্ছিল, যদি এত রাতে বাবার কাছে যাই, উনি হয়তো আমাকে সাথে থাকার জন্য বলবেন। আমি ভাবতে লাগলাম, আসলে তাতে ভুলটাই বা কোথায়? উনি তো আমার হবু স্বামী। কয়েকদিন পরেই তো উনার আমার ওপর সম্পূর্ণ অধিকার থাকবে। এইসব ভাবতে ভাবতে আমি বাবার ঘরে ঢুকলাম। কিছুক্ষণ বসে গল্প করলাম। তারপর যখন উঠে নিজের ঘরের দিকে যাচ্ছিলাম, বাবা হেসে বললেন, এই তো চলে যাচ্ছ, আরেকটু বসো না। আমি একটু লজ্জা পেয়ে মুচকি হেসে বললাম, না, ঘুম পাচ্ছে। বাবা মজা করে বললেন, আরে ম্যাডাম, কয়েক মিনিট তো বসো। তারপর বাবা ঘরের মিউজিক প্লেয়ার চালিয়ে দিলেন। মিউজিকের তালে তালে বাবা ধীরে ধীরে নাচতে শুরু করলেন। হঠাৎ বাবার হাত বাড়িয়ে বললেন, চলো না প্রিয়া, একটু নাচ করি। বাবার এই আচরণে আমি ভেতরে ভেতরে খুব খুশি হচ্ছিলাম, কিন্তু একটু লজ্জা আর দ্বিধাও ছিল। বাবা আবারও হাসিমুখে হাত বাড়িয়ে বললেন, চলো না, আমি জানি তুমি নাচতে পারো না, কিন্তু আমি শেখাবো। আমি চুল ঠিক করতে করতে বললাম, আমি নাচতে কিন্তু পারি না। বাবা হেসে বললেন, এই তো আমি আছি, একবার চেষ্টা করলেই শিখে যাবে। বাবা বললেন, তুমি খুব সুন্দর নাচতে পারো, জানো? আমি একটু লজ্জা পেয়ে হেসে বললাম, আপনিও না রিঙ্কির বাবা? এই বলে আমি নিজের ঘরে চলে এলাম। কিন্তু ঘুম কিছুতেই আসছিল না। হঠাৎ মনে হলো, কেন না নতুন কেনা পোশাকগুলো পরে দেখি, কেমন লাগে। আমি তাড়াতাড়ি শপিং ব্যাগ খুলে একটা নতুন পোশাক পরে নিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিজে একটু লজ্জা পেলাম। মনে মনে ভাবলাম, সত্যি কি বাবা আমাকে এই রূপে দেখার জন্য এতটা উন্মুখ? আমি এই অবস্থা